বাংলাদেশ দলের এশিয়া কাপের সুপার ফোরে খেলার ভাগ্য এখন সম্পূর্ণ শ্রীলঙ্কার হাতে। মানে গ্রুপ পর্বে বাংলাদেশ দল দুইটা ম্যাচে জয়লাভ করেছে, হংকং আর আফগানিস্তানের বিপক্ষে। তাদের পয়েন্ট এখনও 4, তারপরেও 4 পয়েন্ট হলে পারেও তারা কিন্তু সুপার ফোরে খেলাটা কনফার্ম করতে পারেনি। তাদেরকে তাকিয়ে থাকতে হচ্ছে আফগানিস্তান আর শ্রীলঙ্কা ম্যাচের রেজাল্টের দিকে। এখন সবচাইতে বড় যে প্রশ্ন, সে প্রশ্নটা হচ্ছে যে শ্রীলঙ্কা কি এই ম্যাচটা ছেড়ে দিবে? মানে শ্রীলঙ্কা কিন্তু পয়েন্ট টেবিলে সবচাইতে ভালো অবস্থানে আছে, তারা 2 ম্যাচে 2টা জয় পাইছে, তাদের পয়েন্ট 4, নেট রান রেটও তাদের কিন্তু প্লাস। শ্রীলঙ্কাকে আমরা বলতে পারি শ্রীলঙ্কা সুপার ফোর খেলাটা হচ্ছে কনফার্ম। এখন এই বি গ্রুপ থেকে আফগানিস্তান আর বাংলাদেশ, এই দুইটা দলের মধ্য থেকে মূলত যে কোনো একটা দল তারা সুপার ফোরে কোয়ালিফাই করবে, শ্রীলঙ্কার সঙ্গী হবে। যে কথা বলা হচ্ছিল যে এখানে শ্রীলঙ্কাকে ম্যাচটা ছেড়ে দিবে, দেখেন নর্মালি সাম্প্রতিক যে সময়, মানে আমরা 2018 নিধাস ট্রফিতে আমরা দেখেছি যে ওই সে নাগিন ডান্স, ওই নাগিন ডান্সের পর থেকে কিন্তু শ্রীলঙ্কার বাংলাদেশ ক্রিকেট মানেই একটা বাড়তি একটা দৈরত, বাড়তি একটা উত্তেজনা ছড়ায়। এবং দুই দলের কাছেই মানে কেন জানি তাদের মধ্যে যে শ্রদ্ধাবোধের জায়গাটা ছিল, ওই জায়গাটা কিন্তু কমে আসছে ওই নাগিন ডান্সের পর থেকে। এরপরে 23 বিশ্বকাপে সাকিব আল হাসানের সেই অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করার পরে আরও আপনারা দেখেছেন যে দুই দলের মধ্যে যে শ্রদ্ধার যে জায়গাটা, যে ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কিন্তু অবনতি হয়েছে, যথেষ্টই কিন্তু অবনতি হয়েছে। তো যেহেতু ওই শ্রীলঙ্কা বাংলাদেশের মধ্যে আসলে 22 গজের ময়দানে এবং সমর্থকদের মধ্যেও সে আগের মতো সুসম্পর্কটা নাই, এ কারণেই কিন্তু সবচাইতে বড় প্রশ্ন যে আজকে যেহেতু বাংলাদেশ দলের সুপার ফোরে খেলার ভাগ্যটাই শ্রীলঙ্কার হাতে, শ্রীলঙ্কা আসলে কি করবে। নর্মালি কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের চেয়ে আফগানিস্তান দলের ভালো সম্পর্ক। তো যদি শ্রীলঙ্কা মনে করে তারা আফগানিস্তানকে সঙ্গে নিয়ে সুপার ফোরে কোয়ালিফাই করবে, সেটা কিন্তু সম্ভব। আবার যদি মাঠের লড়াইয়ে শ্রীলঙ্কা মনে করে যে না, আমরা ফেয়ার গেমটা খেলবো, আমরা আফগানিস্তানকে হারাবো, সেটাও কিন্তু সম্ভব। তো নর্মালি প্রথম যে সমীকরণ সেটা হচ্ছে যে আজকের যে ম্যাচটা, এই ম্যাচটাতে শ্রীলঙ্কা তো বললাম তাদের 4 পয়েন্ট, নেট রান রেট তাদের প্লাস। এরপরে বাংলাদেশ দেখেন তারা 2টা ম্যাচ জিতে 4 পয়েন্ট পেলেও তাদের নেট রান রেট কিন্তু মাইনাস। এবং এর জন্য দায়ী হলো ওই হংকং আর আফগানিস্তান বিপক্ষে ম্যাচটা যদি বাংলাদেশ দল এত ক্লোজলি না হারতো, জিততো, যদি আরেকটু ব্যবধানটা বেশি থাকতো, তাহলে পারে কিন্তু রান রেটটা তাদের বেশি থাকতো, তখন কিন্তু এত এরকম জটিল সমীকরণ করতে হতো না। তো যাক, ওইটা তো গেছে। এখন ব্যাপারটা হচ্ছে শ্রীলঙ্কা যদি আজকে ম্যাচটা জেতে, শ্রীলঙ্কা সুপার ফোরে কোয়ালিফাই করবে, সঙ্গে যাবে হচ্ছে বাংলাদেশ। আর যদি আফগানিস্তান ম্যাচটা আজকে জেতে, তাহলে পারে কিন্তু নেট রান রেটে যেহেতু আফগানিস্তানের প্লাস এগিয়ে আছে, আফগানিস্তান জিতলে পারে তাদেরও দুইটা জয় হবে, বাংলাদেশেরও 2টা জয় হবে। কিন্তু ওই যে নেট রান রেটের যে হিসাবটা, ওই নেট রান রেটের হিসাব করে কিন্তু আফগানিস্তান আর শ্রীলঙ্কা তখন সুপার ফোরে কোয়ালিফাই করবে। আবার এরকম সমীকরণও আছে, ধরেন আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে তারা 200 রান করলো, আর শ্রীলঙ্কা রান তাড়াতে গিয়ে তারা ধরেন 128 রান করলো, তাহলে পারেও কিন্তু আপনার শ্রীলঙ্কার আফগানিস্তানই কোয়ালিফাই করবে। তো বাংলাদেশের জন্য আসলে খুবই জটিল একটা সমীকরণ যে বাংলাদেশ দল তারা সুপার ফোরে কোয়ালিফাই করবে কি না। এজন্য সমীকরণকে আমরা বাদ দিয়ে যদি আমরা সহজ সিম্পল হিসাব করি, তাহলে পরে এই ম্যাচটাতে আসলে শ্রীলঙ্কাকে জিততে হবে। শ্রীলঙ্কা যদি ম্যাচটা জেতে, তাহলে পারেই আর কোনো সমীকরণ নাই, বাংলাদেশ শ্রীলঙ্কা তখন সুপার ফোরে। তো যে কথা আমি বলছিলাম সেটা হচ্ছে শ্রীলঙ্কাকে ম্যাচটা আসলে ছেড়ে দেবে কিনা। শ্রীলঙ্কা ক্রিকেটে অনেক কিছুই হয়, ক্রিকেটে হয় না এরকম অসম্ভব কোনো কিছুই না। এখন শ্রীলঙ্কা যদি মনে করে যে তারা আফগানিস্তানের কাছে ম্যাচটা হারবে একটা ক্লোজ ব্যবধান রেখে, সেটাও হতে পারে, অস্বাভাবিক তো কোনো কিছুই না। আর দুই দলের মধ্যে ওই যে বললাম নাগিন ডান্সের পরে টাইমড আউট অ্যাঞ্জেলো ম্যাথিউসের, তারপরে কিন্তু আগের মতো সম্পর্কও নাই। সো আমাদের আসলে অপেক্ষা করতে হবে, আর মাঠে হচ্ছে খেলা আমাদেরকে দেখতে হবে যে আপনার শ্রীলঙ্কা আছে কেমন পারফরমেন্স করে, কেমন খেলে, তারা কি ম্যাচটা ছেড়ে দিচ্ছে কিনা। খেলা দেখলে পারে আপনি বডি ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ দেখলে আপনি বুঝতে পারবেন যে শ্রীলঙ্কার আসলে টার্গেটটা কি থাকবে। তো আমি আজকে শ্রীলঙ্কাকে সাপোর্ট করব, আর আমি চারি শ্রীলঙ্কা আপনাদেরকে বলবো ভাই প্লিজ অতীতে কি হয়েছে ওইসব আপনি দৈরত ভুলে যান, ওই নাগিন ডান্স ভুলে যান, টাইম আউট ভুলে যান, আপনারা আপনাদের ন্যাচারাল গেমটা খেলেন, ব্যাস, আর কিছু আমরা চাই না। আপনারা আপনাদের ন্যাচারাল গেমটা খেলেন, তারপরে আপনারা আফগানিস্তানকে হারিয়ে দেন, ব্যাস, আর কোনো কিছুই লাগবে না। আজকের দিনে আমি শ্রীলঙ্কার পার সমর্থক বনে গেলাম।